শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সূরা আল মুমতাহিনায় আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে বন্ধুত্বের জন্য প্রস্তাব পাঠাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য কুরআন এসে পৌঁছেছে তা তারা অস্বীকার করছে। তারা রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। যদি তোমরা আমার রাস্তায় বের হয়ে থাকো যুদ্ধের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি কামনায়, তবে কেন গোপনে তাদের প্রতি বন্ধুত্বের প্রস্তাব পাঠাচ্ছ? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো সব বিষয়ে আমি অবগত। যে ব্যক্তি তোমাদের মধ্যে এ ধরনের কাজ করবে সে সরল পথ অথবা সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি তারা তোমাদেরকে কাছে পায় তবে তারা তোমাদের শত্রু হবে এবং তাদের হাত এবং তাদের কথার দ্বারা তোমাদের উপর নিপীড়ন চালাবে এবং তারা কামনা করবে যে তোমরাও কাফির হয়ে যাও। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। তোমরা যা করো তিনি তা দেখেন। ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা। তারা যখন তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের অস্বীকার করি। যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ততক্ষণ তোমাদের এবং আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা থাকবে। কিন্তু ইব্রাহিমের কথা তার পিতা সম্পর্কে ছিল ভিন্ন। এটা এভাবে ছিল যে, আমি অবশ্যই তোমার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর সামনে আমি কোনোই ক্ষমতা রাখি না। ও আমাদের রব, আমরা তো আপনার উপর ভরসা করি এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন। ও আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের মোকাবিলায় পরীক্ষার পাত্র বানাবেন না। আমাদের ক্ষমা করে দিন। ও আমাদের রব, নিশ্চয় আপনি মহাশক্তিশালী বিজ্ঞ। তোমরা যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করো, নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যে প্রত্যাখ্যান করবে সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, সম্ভবত আল্লাহ তোমাদের এবং তোমাদের শত্রুদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করেও দেয়নি, তাদের প্রতি উত্তম আচরণ ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে সহায়তা করেছে। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালিম। হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো মুমিন নারী দেশ ত্যাগ করে চলে আসে তখন তাদেরকে পরীক্ষা করে নাও। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে ভালোভাবে অবগত। যদি তোমরা বুঝো যে তারা ঈমানদার, তবে তাদেরকে কাফিরদের নিকট ফিরিয়ে দিও না। এরা কাফিরদের জন্য বৈধ নয়, সে কাফিররাও তাদের জন্য বৈধ নয়। কাফিররা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও। আর তোমরা ওই ঈমানদার নারীদেরকে প্রাপ্য মহারানা দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না। তোমরা কাফের স্ত্রীদের সাথে দাম্পত্যের সম্পর্ক বজায় রেখো না। আর যা তোমরা ব্যয় করছো তা ছেয়ে নিবে এবং কাফিররাও ছেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আর যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ কাফিরদের নিকট চলে যায় এবং তোমাদের যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে, তবে যাদের স্ত্রী চলে গেছে তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান করো এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস রাখো। ও নবী, যখন কোনো ঈমানদার নারী আপনার কাছে এসে অনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজ সন্তানকে হত্যা করবে না, তারা নিজেদের হাতগুলো ও পাগুলোর সম্মুখে মিথ্যা অপবাদ রটনা করবে না, অর্থাৎ জারজ সন্তানকে স্বামীর উরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না,
তখন তাদের অনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে মুমিনগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট। তারা তো পরকাল সম্পর্কে এমনভাবে নিরাশ হয়েছে যেমনিভাবে কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে।